আমেরিকাতে যে এআই ডেটা সেন্টারের জন্য মানুষ রাস্তায় নেমেছে, প্রোটেস্ট করছে, আর সেরকমই এআই ডেটা সেন্টার এবার ইন্ডিয়াতে আসতে চলেছে। গুগল এবার ভারতের বিশাখাপত্তনমে এশিয়ার সব থেকে বড় এআই ডেটা সেন্টার খুলতে চলেছে, যার বাজেট প্রায় $15 বিলিয়ন। কিন্তু এর খারাপ দিকটা কি জানো? এই মেগা ডেটা সেন্টার প্রচন্ড হিট তৈরি করে, যার জন্য একে ঠান্ডা রাখতে প্রতিদিন 20 লাখ লিটার জলের প্রয়োজন হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, প্রতিদিন 20 লাখ লিটার। যেখানে আমাদের দেশের বহু রাজ্যে এখনো পর্যন্ত জলের চরম ক্রাইসিস পড়ে আছে, সেখানেই প্রতিদিন এই বিপুল পরিমাণ জল শুধুমাত্র উবে যাবে। তার উপর এটা বানানো হচ্ছে রিজার্ভ ফরেস্ট এলাকায়, যার জন্য দেদার জঙ্গল কাটা পড়বে। ঠিক যেমন ছত্তিশগড়ের হাসদেও অরণ্য একটা প্রজেক্টের জন্য প্রায় 4.5 লাখ গাছ কাটা শুরু হয়েছে। আর এই অন্ধ উন্নয়নের ফলে এই এপ্রিল মাসের মধ্যেই পৃথিবীর 100টা সব থেকে গরম শহরের মধ্যে 95টাই ছিল আমাদের ভারতের। কিন্তু এবার কয়েনের অন্য ফিট, অর্থাৎ ভালো দিকটাও আমাদের দেখা দরকার। কেন সরকার এই প্রজেক্টের অনুমতি দিল? এর ফলে আমাদের দেশের 140 কোটি মানুষের পার্সোনাল ডেটা সেফ থাকবে। এবার থেকে সেটা বিদেশের মাটিতে নয়, বরঞ্চ দেশের মাটিতেই সেফ থাকবে। তাছাড়া গ্লোবাল এআই রেসে চীন আমেরিকার থেকে পিছিয়ে না পড়ে দেশের টেকনোলজির অগ্রগতি ঘটাতে এই মেগা ইনভেস্টমেন্টের গুরুত্ব অনেক। এমনকি চীন এই জলের গেম বুঝে এখন সমুদ্রের নিচে ডেটা সেন্টার বানাচ্ছে। আর ওদিকে রোয়ান্ডাও এখন নিজেদের পরিবেশ বাঁচিয়ে ডেভেলপ শুরু করেছে। হ্যাঁ, আমরাও দেশের ডেভেলপমেন্ট চাই, কিন্তু নিজেদের জল আর জঙ্গল ধ্বংস করে নয়, বরং সেগুলোকে বাঁচিয়ে। প্রত্যেকটি ডেভেলপের আগে আমাদের ভারতে একটাই নিয়ম তৈরি হয়, যে পরিমাণে গাছ কাটা হচ্ছে তার থেকে দ্বিগুণ গাছ লাগানো হবে। কিন্তু তারা একবারও এই কথাটা বলে না সেই গাছটা ডেভেলপে কতটা সময় লাগবে। আপনার কি রায় কমেন্টে জানান, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে এই কথাটা পৌঁছায়। জয় হিন্দ, বন্দে মাতারাম।